হ্যালো, আমি মন্দিরা নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। জামাই ষষ্ঠীর মিনি ব্লগ। সারাদিন কী করেছি সেটাই আজকে সব শেয়ার করব। দুদিন ভরা হচ্ছে আমি কী করেছি। সকাল ঘুম থেকে উঠে নতুন চাদর পেতে নিলাম, জামাই বলে কথা, তাই জন্যে নতুন চাদর পেতে নিলাম, আসবে। আর এদিকে হচ্ছে মা হচ্ছে লুচির জন্য ময়দা মেখে নিল, আর আমি এদিকে ফল টল বের করে নিলাম, মানে আম, কাঁঠাল, কলা এগুলো বের করে ঝুড়িতে রেখে দিলাম। আর এদিকে আমাকে মা বললো লুচিগুলো ভেজে নিতে। আর লুচি হচ্ছে একটা কষ্ট করে হচ্ছে ফুলকো ছাড়া তো হচ্ছে জামাইতে দেওয়া যায় না, তাই জন্যে। আর একটা তো আর হলোই না, তাই আমি ওটাই তুলে নিলাম। আর সকালে টিফিনটা খেয়ে দে তারপরে হচ্ছে এরই মধ্যে হচ্ছে বড়দি চলে এসেছিলো, প্রচুর সাথে একটু খেলাধুলা করে। আর বাড়িতে লোকজন আসলে হচ্ছে কাজ হবেই। আমি হচ্ছে সিঙ্গেল মানুষ, বিয়ে থাওয়া হয়নি, তাই জন্য আমাকেই সব করতে হচ্ছে আমাকে। আর মা তো করবেই, মায়ের জামাই বলে কথা। তাই দেশি মুরগি, চিলি চিকেন আর ফ্রাইড রাইস, পাবদা মাছ, তারপরে হচ্ছে দই চিংড়ি না কি বলে মালাইকারি হবে। এত কিছু হচ্ছে, ভাবো, জামাইদের জন্য এত কিছু আর বৌমাদের জন্য কিছুই না। এরই মধ্যে যে ছোটো জামাইবু চলে এসেছিলো, আর পুচকু হচ্ছে আমাকে দেখে এত খুশি হয়ে গেছে। আর আইসক্রিম নিয়ে এসছে, বলছে খাবা। দিদা এসেছিলো, দাদু এসেছিলো, সবাই এসেছিলো। আর বড় জামাইবু হচ্ছে সেরকম টাইম পায়নি, তাই আসেনি, পরের দিন এসেছিলো। আর পুচকু দেখো কত খুশি সবাইকে দেখে। আর মা তো রান্নাঘর থেকে বেরোতেই পারছিল না। দেখো সব প্রায় ভাজাভুজি কমপ্লিট হয়ে গেছিলো মায়ের। আর ফ্রাইড রাইসের সবজি ভাজা হয়ে গেছে, এদিকে দেশি মুরগি ফ্রাই হচ্ছিলো, আর এদিকে রেডি হয়ে গেছে। তারপর আমি মেনুগুলো বলছিলাম, ডাল হয়েছিল, মালাই চিংড়ি হয়েছিল, পাবদা হয়েছিল। চিংড়ি মাছ তো আমি খাই না, আমার ভালো লাগে না আমার। আর ফ্রাইড রাইসটা তো আমার সেই লাগে, ফ্রাইড রাইস মানে ওয়াও, দারুণ। দেখো মায়ের হাতে ফ্রাইড রাইস তো সেই। সব কিছু রেডি হয়ে গেছে। আর এদিকে চিলি চিকেন হচ্ছে, চিলি চিকেন আর হচ্ছে পকোড়াগুলো ভাজছিল। আমি তো টুকুস করে খেয়ে নিয়েছি। এখন দুপুরের মেনু, জামাইবাবু বসে পড়েছে আর আমি হচ্ছে টুকুস করে ভিডিও করে নিলাম। আর পুচকুটা হচ্ছে এত খুশি ভিডিও করছি বলে। আর দুপুরে খাওয়া দাওয়ার পরে হচ্ছে এই চাদরটা হচ্ছে একটু নোংরা নোংরা লাগছিলো, তাই আর একটা নতুন চাদর বেঁধে নিলাম। জামাই বলে তো কথা, তাই জন্য একটু স্পেশাল কেয়ার দিতে হয়। দেখো সুন্দর লাগছে না নতুন চাদরটা? তোমাদের কেমন লাগলো নতুন চাদরটা কমেন্টে বলবে। তারপরে সন্ধ্যায় হলদেই একটু রওনা হয়ে গেলাম বাজারের দিকে। দুই জামাইবাবু হচ্ছে ছোটো জামা গেছিলো, বড় জামাইবাবু হচ্ছে টাইম পায়নি, তাই জামা হচ্ছে পছন্দ করে নেবে বলে। আর আমি এদিকে ভিডিও করতে ব্যস্ত, ওরা জামা কাপড় দেখছে যে কোনটা পছন্দ হয়। তারপরে কেনাকাটি করে নিলাম, সেটা জামাটা হচ্ছে দেখানো হয়নি। আমি হচ্ছে ছবি দিয়ে দেবো, দেখবা ছবি দিয়ে দেবো। সুন্দর লাগছিলো দুজনাকে পরে, এতটা ভাবিনি এত সুন্দর হবে। আর বাজারে গেলে ফুচকা না খেলে হয়, ফুচকা ছাড়া তো ইনকমপ্লিট বাজার যাওয়া। তারপরে আইসক্রিম খেয়ে আমি বাড়ি চলে আসলাম, মায়ের জন্য আইসক্রিম নিয়ে এসে। এইভাবে হচ্ছে একটা দিন পার হয়ে গেল। আর প্রচুর হচ্ছে ড্রাগন ফল হচ্ছে খাবে, তাই ওটা বায়না করছিল খুব। আর ঘুম থেকে উঠে দেখছি আমাকে হচ্ছে একটা বুনু হচ্ছে জামরুল দিয়ে গেল হচ্ছে, দেখো বৃষ্টি, ও মা বাড়ি থেকে নিয়ে এসছে। আর সকালে টিফিন হচ্ছে ব্রেকফাস্ট কমপ্লিট। আর তারপরে আবার সেই রান্নাবান্না। পরের দিন হচ্ছে জামাইবাবুরা দুজনে মিলে হচ্ছে মাটন নিয়ে এসেছিল। মাটনের যে দাম, তোমাদের ওখানে কত দাম ছিল সেটা কমেন্টে জানাবে। আর আমরা হচ্ছে এদিকে সবাই মিলে ঘুরতে বেরোলাম। ছোটো জামাইবাবুর গাড়িতে হচ্ছে আমি আর বড়দি, আর বড়দির হাজব্যান্ড মানে বড় জামাইবাবুর গাড়িতে হচ্ছে ছোটদি দিয়ে এক্সচেঞ্জ হয়ে বসেছিলাম। বেশ অনেকদিন পরে একসাথে সবাই মিলে বেরিয়েছি, তো বেশ মজা লাগছিলো। মানে মায়ের জন্য হচ্ছে শাড়ি কেনার জন্য, এখানে হচ্ছে পাইকারি শাড়ি পাওয়া যায়, তাই আমরা ওখান থেকে নিচ্ছিলাম। দোকানে হচ্ছে খুব দাম নেয়, তাই জন্যে। আর সেই কোয়ালিটিরই একই সেম টু সেম দোকান হচ্ছে একটু ডবল নিয়ে নেয়, তাই আমরা হচ্ছে এই পাইকারি দোকান থেকে নেওয়া হয়। তাই পছন্দ করছিলাম। এই শাড়িটা হচ্ছে মায়ের জন্য পছন্দ হয়েছিল। এই শাড়িটার নামটা আমি জানি না ঠিক, তোমরা যদি জানো তাহলে আমাকে বলবে। আর শাড়িটা তোমার কেমন লাগলো। বাড়ি ফিরে লাঞ্চ কমপ্লিট করে আবার একটা নতুন উদ্দেশ্যে, মানে নতুন একটা জায়গায় আমরা হচ্ছে রওনা হয়ে গেলাম। এই দুদিন হচ্ছে আমাদের এই চললো এই জামাই ষষ্ঠীর দিনটা স্পেশাল, দারুণ লাগলো।
আর তোমাদের কেমন কেটেছে জামাই ষষ্ঠীর দিন, কার কেমন কেটেছে আমাকে কমেন্টে জানাবে। আর আজকে ভিডিও কেমন লাগলো সেটাও জানাবে। আর আমরা কোথায় গিয়েছিলাম সেটাও তোমরা গেস করে আমাকে বলবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। নতুন একটা ভিডিও দেখা হবে।